হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সৃষ্টিস ওয়ার্ল্ড। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো আমরা বেরিয়ে গেছি পুরীর উদ্দেশ্যে। আমরা আজকে যাচ্ছি পুরী। তো আমরা ট্রেনে চেপে পড়েছি বর্ধমান থেকে। আর এই যে ভাইরা আমাদেরকে ট্রেনে তুলতে এসেছিলো। তো এটা আবার আমরা হাওড়াতে এসে ট্রেনে উঠে ভিডিওটা করছি। বর্ধমান থেকে আমরা লোকাল ট্রেনে হাওড়া এসেছি। হাওড়াতে এসে আমরা আবার এই যে আমাদের ট্রেনে এসে গেছি। এই ট্রেনটা করে আমরা পুরী এসেছিলাম। তো এত হাঁটতে হয়েছে হাওড়া স্টেশনে, আমরা সবাই হেঁটে ক্লান্ত, ওই জন্য সবাই একদম সেই মানে ক্লান্ত হয়ে কেমন করে ঝিমিয়ে একটু বসেছিলাম। তো তারপরে এই যে হোটেলে চলে এসেছি পরের দিন সকালবেলাতে। হোটেলে এসে এই ভিডিওটা করছিলাম। তো আমাদের হোটেল রুমে এসে যাওয়ার পরে চা এইসব একটু দিয়েছিলেন ওনারা। ওসব চাটা খেয়ে এই যে হোটেলের রুমগুলোর সাথে একটা করে অ্যাটাচ কিচেন, তারপর টয়লেট তো আছেই, ব্যালকনি আছে। তারপরে চলে এসেছিলাম সকালবেলাতেই সমুদ্রে। মানে পুরী আসবো আর সমুদ্রে আসবো না, এটা তো হয় না। বাচ্চারা তো একদম সমুদ্রে চলো এরকম একটা ব্যাপার। কতক্ষণে যাবে, গাড়িতে আস্তে আস্তে স্টেশন থেকে দেখার পথেই পারলে নেমে যায়। তো তারপরে এই যে আমরা সবাই মিলে চলে এসেছিলাম সমুদ্রে। একটু সমুদ্রে ঘুরে আরও একটু কিছু খাবার কেনাকাটারও ছিল। আমরা যেহেতু নিজেরা রান্না করে খেয়েছিলাম, তো সেই কারণে আমরা ওই সব কেনাকাটা করে সমুদ্র একটু ঘুরে তারপরে বাড়িতে গিয়ে টিফিন খেয়ে তারপরে সমুদ্রে এসেছিলাম স্নান করতে। স্নান করে তারপরে আবার গিয়ে খেয়েছিলাম। তারপরে একটু রেস্ট নিয়ে আমরা চলে গেছিলাম বিকেলবেলাতে জগন্নাথ মন্দিরে, জগন্নাথ মন্দির দর্শন করতে। যদিও বা জগন্নাথ মন্দিরে জগন্নাথ মহাপ্রভু এখন নেই, রথের কারণে সে এখন মাসির বাড়িতে জগন্নাথ দেবের মূর্তিটা রয়েছে। তো আমরা তাও জগন্নাথ মন্দির দর্শন করতে চলে এসেছিলাম। এই যে এখানে জুতো আর মোবাইলগুলো জমা রাখতে হয়েছে, যেহেতু ভেতরে মোবাইল অ্যালাউ নেই। তো ওগুলো মোবাইল জুতো জমা দিয়ে আমরা জগন্নাথ মন্দিরটা পুরো ভেতরে, তো আরও অনেক মন্দির রয়েছে, সব দর্শন করে চলে এসেছিলাম মাসির বাড়িতে জগন্নাথ দেবের। কেন কি সেখানেই রথগুলো রয়েছে, এখন দেখে নিন। এই যে একদম রাইট সাইডে ইয়েলো কালারের এটা জগন্নাথ দেবের রথ, মিডিলেরটা সুভদ্রা, আর একদম শেষের এই যে ইয়েলো কালারের লাইটগুলো গাছে জ্বলছে এই পাশেরটা একদম রাইট সাইডেরটা এটা হচ্ছে বলরামের রথ, হলুদটা জগন্নাথ দেবের রথ। তো এই রথগুলো দেখে আবার আমরা ভেতরে চলে গিয়েছিলাম, জগন্নাথ দেবকে দর্শন করেছি, পুজো দিয়েছি। কিন্তু মোবাইলটা যেহেতু অ্যালাউ ছিল না ভেতরে, সেই কারণে আর ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই রথের ভিডিওটুকুই শেয়ার করলাম আপনাদের সাথে, রথটুকুই আপনারা একটু দেখে নিন আমার ভিডিওর মাধ্যমে। তো এই হলুদ হলুদ যে রথটা আছে একদম ডান দিকে, আমার বাঁ দিকে হচ্ছে, আপনাদের ডান দিকে হবে, তো সেটা ছিল জগন্নাথ দেবের রথ। তো জগন্নাথ দেবের রথ দেখে জগন্নাথ দেবের কাছে পুজো দিয়ে প্রসাদ নিয়ে আমরা খুব ভালোভাবে পুজো দিয়ে খুব কাছ থেকে দর্শন করেছিলাম। মানে সত্যি একদম মনটা ভরে গেছে, আশাই তো জগন্নাথ দেবের জন্য। তো সেই কারণে পুজো দিয়ে ভীষণ মনে শান্তি হয়েছে। তারপরের দিন সকালবেলায়, এটা বাজে তখন ভোর 5টা বাজে এরকম হয়তো সময় হবে, ওর পাপা আমার মামা এরা মাছ কিনতে গিয়েছিল। তো এই যে সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে জেলেরা নৌকোয় করে নিয়ে এসেছে। এগুলো আমি বলেছিলাম তুমি একটা আমার জন্য ভিডিও করে আনবে, সে কারণে ও ভিডিও করে এনেছিল। এই যে মাছ ধরে নিয়ে এসে জাল থেকে মাছ ছাড়িয়ে এরকম ভাগ করে করে মাছগুলো বিক্রি করেছিল। তো এই মাছ ধরা দেখতে ওর বাবা ভীষণ ভালোবাসে, ওই জন্য ভোরবেলায় ছাড়া তো দেখা যাবে না, ওই জন্য ভোরবেলায় 5টার সময় উঠে চলে গিয়েছিল। তারপরে এটা আমি কিনতে গিয়েছিলাম, এটা কাঁকড়া। এটা কিনতে যাওয়ার সময় তখন আমি গেছিলাম, যখন ওই মাছগুলো কিনতে গিয়েছিল তখন আমি যাইনি, তখন পমফ্রেট মাছ এনেছিল। তারপরে এটা আবার কাঁকড়া। এর আগের দিন সন্ধ্যেবেলায় যেদিন আমরা পুরী এসেছি সেদিনে কাঁকড়া ভাজাগুলো খেয়ে এত ভালো লেগেছিলো, কিন্তু ছোট ছোট ছিল। আর এগুলো বিরাট সাইজের ছিল কাঁকড়া, 1 কিলো 200-তে আমাদের ছটা হয়েছিল। হ্যাঁ, তো এই যে কাঁকড়াগুলো সুন্দর করে নিয়ে নিলাম, কেননা আজকে মামি কাঁকড়া বানাবে, আমি বানাবো না, মামিই বানাবে। তো কাঁকড়া নিয়ে তারপরে কাঁকড়াগুলো ওরা এত সুন্দর করে ছাড়াচ্ছিল না, হাতে করে পটপট করে ডানাগুলো ভেঙে কি সুন্দর করে ছাড়িয়ে দিল। আমরা হলে পারতামই না এরকম করে করতে। আর পুরী আসাই একটু মাছ, ভালো ভালো মাছ, এই কাঁকড়া এইসব খাওয়ার জন্যে। আর আমরা সেই কারণে না আমরা একটু নিজেরা রান্না করেই খাচ্ছি, যাতে একটু খাওয়া যায়, ভালোভাবে খাওয়া যায়। কেননা হোটেলে খেলে আসলে অনেকে রান্না করে খায় না, কিন্তু আমাদের মনে হয় যে একটু মানে ভালো খাওয়াও যাবে আর টাকাটাও বেশি লাগবে না নিজেরা রান্না করে খেলে। হোটেলে তো প্রচণ্ড কস্টলি, তো এখানেও দাম দিয়ে কিনলেও ভালোভাবে খাওয়া যায়।
এই যে কাঁকড়াগুলো দেখুন কি সুন্দর, ওরা কি ইজিলি ছাড়িয়ে দিচ্ছে, মনে হচ্ছে কোনো ব্যাপারই না, কিন্তু আমরা তো জানি না, ওই জন্য আমরা দেখলাম, দেখে মনে হচ্ছে বাবা কোনো ব্যাপার না। তো এই যে বাড়ি বলছি হোটেলে নিয়ে এসে কাঁকড়া রান্না করাও হয়ে গেছে। এই যে দুপুরে লাঞ্চ টাইমে কাঁকড়ার পমফ্রেট মাছের এনেছিল, পমফ্রেট মাছের কারি আর চিকেন হয়েছিল। তো সব রান্নাবান্না করে নিয়েছিল মামি। তারপরে আমরা চলে গিয়েছিলাম হোটেলে, সমুদ্রে স্নান করতে। স্নান করে এসেই সবাই মিলে খেতে বসে পড়েছি। একটা করে ডাইনিং টেবিল দিয়েছে হোটেলে, কিন্তু ওই ডাইনিং টেবিলটায় না এই 6-7 জনা বসে খাওয়ার মতন নয়, সেই কারণে আমরা নিচেতে বসেই খেয়ে নিচ্ছিলাম। মামি খাবার বেড়ে দিচ্ছিলো সবাইকে। আর আমরা স্নান করে এসে এই তখন 2:30 বাজে, এই সময় খাবারগুলো খাচ্ছিলাম। সমুদ্রে স্নান করতে গিয়েছিলাম, তারপরে সেখান থেকে এসে, আর এখন বর্ষাকাল বলে এত ঢেউ, সমুদ্রে স্নান করে যে কি মজা লাগছিল না, দারুণ দারুণ। আর নিজেরা রান্না করে খাওয়ার, মামি রান্নাবান্না করছে, আমি একটু মশলাপাতি যেটুকু যা করে দেওয়ার একটু তরকারি বাটি একটু কুটে কাটে দিয়েছি। আর পমফ্রেটগুলোর পিসগুলো শুধু একবার দেখুন, দারুণ দারুণ পিস ছিল, সত্যি ভীষণ 150 গ্রামের কমে কোনো পমফ্রেটটা ছিল না, এত সুন্দর পিস ছিল। আর দারুণ টেস্টও ছিল পমফ্রেটগুলোর, খুব ভালো খেয়েছি আমরা, নিজেরা রান্না করে খেয়েছি ঠিকই, দারুণ খেয়েছি, দারুণ। আর সন্ধেবেলায় সি বিচে গিয়ে তো সব কিনে খাওয়াই হচ্ছিল। তো এই যে সন্ধে প্রায়, এটা সকালবেলার ভিডিও। তো সমুদ্রের এইটা এত আই সুদিং লাগে না, দেখেই মনটা ভীষণ শান্তি হয়ে যায়। তো সেটাই বলছি, এত সুন্দর লাগছে, এখানে চুপ করে বসেই থাকি, সব টেনশন ভুলে যাই, এই সমুদ্রের রূপ দেখে এতটাই ভালো লাগে। তো এইটুকুই ছিল আজকের মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে লাইক করবেন, টাটা।